মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস হারাচ্ছে ইউরোপ। মার্কিন প্রযুক্তি ও সামরিক খাতের ওপর একচেটিয়া নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি লোহিত সাগরেও যুক্তরাষ্ট্রসহ 3টি দেশকে পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইইউ নৌবাহিনী, আর তাতেই স্পষ্ট দুই মিত্রের মধ্যকার গভীর অনাস্থা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র হিসেবে পরিচিত। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময় ওয়াশিংটনের একের পর এক একতরফা সিদ্ধান্তের কারণে সেই সম্পর্কে এখন গভীর অনাস্থা তৈরি হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই অনাস্থার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে লোহিত সাগরের চলমান পরিস্থিতিতে। ইউরোপীয় ইউনিয়নের নৌমিশন অ্যাসপিরেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের হুথি আন্দোলনের সাম্প্রতিক হুমকি। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই লোহিত সাগরে নতুন করে উত্তেজনা বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। প্রতিদিন এই পথ দিয়ে তেল, গ্যাস ও বিভিন্ন ধরনের পণ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে এখানে হামলা বা সংঘাত বাড়লে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হয়। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দামও বেড়ে যেতে পারে। তবে ইউরোপের এই সতর্ক অবস্থান শুধু সামুদ্রিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক ব্যবস্থার উপর দীর্ঘদিনের নির্ভরতাও এখন কমাতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশের আশঙ্কা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থায় অতিরিক্তভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তে স্বাধীনতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রযুক্তির বিকল্প তৈরি, ইউরোপীয় সামরিক শিল্পে বিনিয়োগ এবং নিজস্ব ডিজিটাল ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব কমিয়ে ইউরোপকে আরও স্বনির্ভর করে তোলা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতি, নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় কর্মকর্তাদের উপর ভিসা বিধিনিষেধ দুপক্ষের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গেও ইউরোপের বিভিন্ন দেশের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ফলে আগের মতো যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে অনুসরণ করার পরিবর্তে ইউরোপ এখন নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রসহ 3 দিনের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজের পথ এড়িয়ে চলার পরামর্শ এবং মার্কিন প্রযুক্তি ও সামরিক নির্ভরতা কমানোর উদ্যোগকে সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপের সম্পর্ক এখনো আনুষ্ঠানিকভাবে ভেঙে না পড়লেও দুই মিত্রের মধ্যে আস্থার সংকট ক্রমেই গভীর হচ্ছে। আর ইউরোপ যদি সত্যি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব কৌশলগত অবস্থান গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতি ও সামরিক জোটের ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।